হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ তিথি। আজকে এসে গেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা সব বান্ধবীরা মিলে একসাথে যাচ্ছি স্কুলে। কারণ আমাদের স্কুলে আজকে অনুষ্ঠান আছে, মানে স্পোর্টস আছে, তো সেই জন্য স্কুলে যাচ্ছে অনেকদিন পরে। তো চলো সবার সাথে তোমাদের দেখা করাবো। আমার স্কুল ফ্রেন্ডদের সাথে আমার বহুদিন দেখা হয় না, আজকে অনেকদিন পর ওদের সাথে দেখা হবে, অনেক মজা করবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে পম্পি আর পিটি, এই যে আমি, আর ওরা কেউ যাবে না, ওরা আছে বেঈমান। তো গাইজ দেখতে পাচ্ছ, আজকে 3 বছর পর আমরা স্কুলে গেলাম, আর গিয়ে না সেই ক্লাসরুমে যাওয়ার মানে লোভটা সামলাতে পারলাম না। এই সাইডে খেলা হচ্ছিল, তো আমরা ভাবলাম তাহলে চলো ক্লাসরুমটা একটু ঘুরে আসা যাক, যেখানে আমরা কত আড্ডা মজা কত কিছু না করেছি, কত স্মৃতি। সবাইও বলছে তা গায়ে কাঁটা দিচ্ছে এখানে দাঁড়িয়ে। সেই মানে আগের মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আড্ডা মজা কত কিছু করেছি, স্যার ম্যামের বকা খাওয়া, দুষ্টুমি, কত কিছু না করেছি, কত কিছু মিস করি এখন। যে স্যার ম্যাম বকা দিত, এখন আর সত্যি কেউ বকা দেয় না। পড়ানো করলে স্কুলে যদি ক্লাস বাঙ্ক করি কেউ বকা দেয় না, এখন নিজের ইচ্ছা মতো। আগে ভাবতাম কবে কলেজে যাব, আর এখন ভাবি আবার যদি সেই স্কুল লাইফটা ফিরে পেতাম, আবার যদি আগের জীবনটা চলে আসতে পারতাম, সত্যি কত না ভালো হতো। সত্যি কি আর কখনো ফিরে পাওয়ার মতো? এটা হলো আমাদের 12-এর ঘর। যখন আমরা 12-এ পড়তাম তখন আমরা এই ক্লাসরুমে বসতাম সবাই মিলে একসাথে। আর একটা মজার কাহিনী, আমি যখন 12-এ পড়তাম একবার আমার ফোন নিয়ে নিয়েছিল ম্যাম, কারণ আমাদের স্কুলে 11-এর পর থেকে ফোন অ্যালাও আছে। তো অ্যালাও বলতে কি, নিয়ে আসলে সরাসরি না দেখলে কিছু বলতো না। তো সেরকমভাবেই একদিন এরকম ম্যাম ফোন নিয়ে নিয়েছিল আমার। তো দেখতেই পাচ্ছ, এটা আমাদের 11-এর ঘর। আর এই ঘরটায় না প্রচুর স্মৃতি, প্রচুর, যেগুলো কোনোদিনও ভোলার মতো না, আর কোনোদিন ভুলতেও পারবো না। এখানে দেখতেই পাচ্ছ এরা মানে ওখানে সিসিটিভি লাগিয়েছে, আমাদের সময় সিসিটিভি ছিল না। তো ক্লাসরুম থেকে বেরোনোর পর দেখলাম যে এখানে বন্ধুরা দাঁড়িয়ে আছে, ওদেরকেও অনেক মিস করি। আগে সবাই একসাথে কত মজা করতাম, এই যে সুবাই, ওই যে সন্দীপ, ওই যে আকাশ, তো একসাথে কত মজা করেছি। ও বলছে ভাই ভিডিও করিস না, একটা ফটো তোল, কারণ কত দিন পরে এদের সাথেও অনেক দিন পর দেখা হয়েছে। আকাশের সাথে প্রায় দেখা হয়, কিন্তু সুবাইয়ের সাথে দেখা হয় না। তো দেখতে পাচ্ছ ওদের বলছি, দেখ ভাই এইটা স্মৃতি হয়ে থেকে যাবে। সেই 3 বছর আগেকার দিন যদি ফিরে পেতাম কত না ভালো হতো, কিন্তু কিছু করার নেই, সবাই সবার কাছে ব্যস্ত। আর এখানে দেখতে পাচ্ছি আমতলা, এখানে আমরা কত আড্ডা দিয়েছি টিফিন টাইমে। এটা হলো আমাদের স্কুলের মাঠ, আর ওই যে সাইডে কত দোকান, তো কত আড্ডা দিতাম। তাহলে বলছি ভাই খুব মিস করছি, আগের দিনগুলো ফিরে পেতে চাই। এই নিয়ে কত হাসাহাসি করছিলাম যে এখানে এই করতাম, ওখানে ওই করতাম, এইভাবে এটা হতো, ওইভাবে ওটা হতো, কত না আনন্দে কাটাতাম। সেই সকাল 10টায় আসতাম আর সেই বিকাল 4টে, মানে দিনে মানে সময় অর্ধেক সময়টা স্কুলে কাটাতাম। আর আমরা একটা দিনও মিস করতাম না স্কুলে আসতে, রোজ স্কুলে আসতাম, রোজ অনেক অনেক মজা করতাম। একদিন স্কুলে যেতে না পারলে না মনটা সবারই খুব খারাপ হয়ে যেত। এমনও হতো বর্ষাকালে যখন প্যান্টে কাদা লেগে যেত সাইকেল নিয়ে যেতে গেলে, তারপরেও আমরা এসে কী করতাম, বিকালে প্যান্ট ধুয়ে দিতাম, তো সকালবেলা আমাদের স্কুলে যেতে হবে। এই নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম, কারণ বান্ধবীদের সাথেও আমার দেখা হলো প্রায় 1-1.5 বছর পরে। আর এখানে নাচ হচ্ছে, আমিও নাচ করতাম স্কুলে। যখনই পড়তো তো তখনই ম্যাম আমাদের বলতো নাচ করতে হবে, এই গানে নাচ তুলতে হবে। তো ওদেরকে দেখে না অনেক খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। লাস্টে 12 ক্লাসের টাইমটাই আমি ডান্স করতে পারিনি, একটুখানি প্রবলেমের জন্য। কিছু ফালতু মানুষ জীবনে চলে আসার কারণে আমার সব কিছু বন্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর নাচ করছে। আমার তো খুব মানে এত কষ্ট হচ্ছিল বুকের ভিতরে যে আমি আজকে এখানে নেই। তো কলেজ লাইফটা আলাদা, স্কুল লাইফটা পুরোই আলাদা। কলেজে কি বলবো, যার যার মতো শেষে, কিন্তু স্কুলটা না পুরো নিজের মনে হতো যে এটা আমার স্কুল, এখানে আমি থাকি, এখানে আমি পড়াশুনো করি, একটা অধিকার ছিল নিজের। কিন্তু কলেজে না সেই অধিকারটা থাকে না। আর স্কুলে গিয়ে সব থেকে ফেভারিট খাবার ছিল আমাদের এই কচুরির দোকান। তো এখান থেকে যখন আমাদের বাইরে বেরোতেই হতো না, এটা গেটের বাইরে বসতো, নেই যাই ফাঁকা দিয়ে দিয়ে লুচি নিতাম। আর এখানে আছে সাইডে বাচ্চাদের স্কুল, আমাদের যখন ক্লাস থাকতো না তখন আমরা এখানে বসেও বসে থাকতাম। পুরোটা আমাদের স্কুলের ভেতরে, প্রাইমারি স্কুল, অঙ্গনারী স্কুল আর আমাদের স্কুল হাই স্কুল। তো এখানে দেখতে পাচ্ছি লুচি খাচ্ছি, এটা সত্যি আমাদের
খুব ফেভারিট একটা খাবার ছিল সেই সময়। মানে 10 টাকা করে দিত, 5 টাকার লুচি দুটো আর 5 টাকার নিমকি মাখা, আলু কাবলি, পেয়ারা মাখা, এগুলো খেতাম। ঠিক আছে, তোমরা মিস করো স্কুল লাইফটা, সেটাও তোমরা কমেন্টে জানিও। আর আজকে আমার সত্যি কোনো কিছু বলার ভাষা নেই, আমি কিছু বলতে পারছি না। তারপরে চলে এলাম নিমকি মাখা খেতে। আর এই যে কাকিমাটা, উনি আমাদের বলছে তোরা কত বড় হয়ে গেছিস, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছিস। কারণ ইনি আমাদের খুব ভালো করেই চেনে। এনার দোকানেই বসে থাকতাম, টিফিনে খাবার খেতাম, এনার দোকান থেকে খাবার টাবার সব কিছু খেতাম। তাই ও বলছে ভাই আমরা মোটা হয়ে গেছি, কাকিমা বলছে মোটা হয়ে গেছি, পম্পি বলছে অনেক দিনের শখ ছিল মোটা হব, ফাইনালি কেউ বললো মোটা হয়েছি। ও তো খুব মজা পাচ্ছিল এটা নিয়ে, কারণ আগে আমরা সবাই প্রচুর রোগা ছিলাম, প্রচুর। আগেকার ভিডিও যদি তোমরা দেখো বুঝতে পারবে আমি কতটা রোগা ছিলাম, আর এখন তার ডবল হয়ে গেছি। কারণ আগে তো স্কুলে আসতাম, পড়তে যেতাম, মানে প্রচুর ব্যস্ত থাকতাম। আর এখন তো কোনো কাজ নেই, বাড়িতে খাওয়া দাওয়া, বাড়ির কাজ টুকটাক এইটুকুই, বাইরে তো সেরকমভাবে বেরোনোই হয় না। খেতে এসছি আমরা, খেলা দেখতে আসিনি, আমরা খেতে এসছি এখানে। নিমকি মাখা করবে না, রাখ দিয়ার সাথে তো নিয়ে নিস হবে তো। নিমকি মাখা খাবো আমরা এখন তিনজনা মিলে। এই বল হ্যালো গাইস। হাই গাইস। বলা পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আগে এখান থেকে তাড়াচ্ছি তো, এখন যে তাড়া যায়। এই হাই বল, তাহলে বল হ্যালো। বেশ আগে সেই স্কুল লাইফের দিন ফিরে পাচ্ছি, কিন্তু ড্রেস নাই আমাদের গায়ে। এইখানে বসে বসে সেই স্কুল লাইফের পুরোনো স্মৃতিগুলো ফিরে পাচ্ছি। এখানে আমরা সবাই বসে থাকতাম, বসে বসে গল্প করতাম। যখন আমাদের ক্লাস থাকতো না, ক্লাস বাঙ্ক করতাম, তখন আমরা এগুলো বসে থাকতাম। একবার ওই দোলনায় উঠে পড়ে গেছিলাম, দোলনাটাই এখন নেই, ধপ করে পড়ে গেছিলাম। হ্যাঁ এইখানে একটা ছবি দোতলায় ক্লাস করে যাচ্ছি, 5-6 এ বসতাম যে ঘরে। ভাই দোতলায় এই সাইডে কত বছর আসছে না, এখানটা মানে ধপ ধপ করছে। ক্লাস 7 এর ঘর, আমার ক্লাস 7 এ ওই ঘরে পড়তাম, ওই ঘরে। এই ঘরে আমরা ক্লাস 7 এ পড়তাম, জানলা দিয়ে বসে বসে আমরা বাইরে মাঠ দেখতাম। কত বছর পরে স্কুলে আসলাম, কি মজা পাচ্ছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে থেকে আমাদের কথা বলতো, ম্যাডাম বকতো। খুব বদ ছিল আমাদের ক্লাসের বাচ্চারা, ছেলেপেলেরা হেবি বাচ্চা বলিস না। শুরু হয়ে গেছে, এখন আমরা পেয়ারা মাখা খাবো বৃষ্টির মধ্যে। স্কুলে যখন পড়তাম এনার থেকে মাখা খেতাম। আরে স্কুল মাঠ, ঠিক আছে। তো গাইস আমরা এখন ক্যাফেতে এসেছিলাম, একটু চা কফি খেলাম, তারপরে হচ্ছে এখন বাড়ি চলে যাব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে।